মধ্যে আবার ইফিসিও 3:18 ইফিসিও 3:18 মধ্যে বলছে, may have power together with all the Lord's holy people to grasp how wide and how long and how high and how deep is the love of Christ. প্রভুর প্রেম মধ্যে শক্তি আছে, প্রভুর প্রেমের মধ্যে শক্তি আছে। may have power together with all Lord's holy people. সেই শক্তি আছে একতার মধ্যে, কারণ প্রভুর প্রেম আমাদেরকে এক করে কিন্তু ভেদ করে না। দলভেদ প্রভু করে না, কিন্তু তিনি আমাদের এক করে। আমার মনে আছে আমি একটা পরিবারের কাছে গেছিলাম যার মা নিজের ছেলের সাথে 15 বছর কথা বলেনি। 15 বছর নিজের সন্তানের সাথে কোনো সম্পর্ক ছিল না। তারা পাশে পাশে থাকতো কিন্তু কোনো কথাবার্তা তাদের ছিল না। কিন্তু যখন আমি ওখানে প্রচার করতে গেছিলাম, আমি জানতাম না ওরা কথা বলে না, ওদের পরিবারের বিষয়ে কিচ্ছু জানতাম না। কারণ যে কোনো পরিবারের ভিতরে ঢুকি আমি, তারা কষ্টের কথা তো বলে, কিন্তু কিসের জন্য সেই কষ্টটা এসছে সেটা বলে না। তারা বলে তারা একা, কিন্তু কিসের জন্য তারা একা সেটা বলে না। কি তাদের পরিবার থাকার সাথে তারা কথা বলে না, তাদের ভাই থাকার সত্ত্বেও তারা দেখতে যায় না। আর সেদিন যখন বাক্য প্রচার হয়েছে আমি জানতাম না, কিন্তু প্রভু তার সাথে কথা বলেছে, সেই মায়ের সাথে কথা বলেছে। আর সঙ্গে সঙ্গে যখন মিটিং শেষ হয়েছে, সেই মা কাঁদতে কাঁদতে এসে আমায় বলে কি 15 বছর বাবা আমি নিজের ছেলের সাথে কথা বলিনি, আমি নিজের ছেলের সাথে কথা বলতে চাই। প্রভু আজকে আমায় বলেছে কি মিলন করে নাও। আর 15 বছর পর সে নিজের ছেলের সাথে কি কথা বলে, আর আজও সম্পর্ক তাদের এক। তাদের প্রেম ফেরত এসেছে, এটা 15 বছর অব্দি ছিল না। আমায় কেন ভালোবাসতে হবে? আমাকে এর জন্য ভালোবাসতে হবে কারণ আমি তার। কারণ যার মধ্যে খ্রিস্টের প্রেম নাই সে খ্রিস্টের নয়। যার মধ্যে খ্রিস্টের প্রেম আছে সে খ্রিস্টের মতনই ভালোবাসতে পারে। আজ আমি জানতে চাই আপনার মধ্যে খ্রিস্টের প্রেম আছে কিনা। সেই প্রেম আপনার মধ্যে যদি থাকে, এটাও সম্ভব হবে না প্রতিবেশীকে প্রেম করা। একটা চিন্তা, দিয়াবলের একটা চিন্তা অনন্তকাল আপনাকে বন্দী বানিয়ে নিতে পারে। একটা চিন্তা দিয়াবল মাথার মধ্যে দেয়, এই মাথা হলো যুদ্ধক্ষেত্রে। তাদের হৃদয় দিয়ে তো আমরা ভালোবাসি, কিন্তু আমরা মাথা ব্যবহার করি যেন এটা আঘাত না পায়। যদি এটাই মন্দ, বলছে এই হৃদয় ছলনাকারী, এটার প্রতিকার নাই। প্রত্যেক দাসদাসীরা যারা প্রভুতে চলছে, কালকে আমি একজনের সাথে কথা বলছিলাম, আর সে নিজের বিষয়ে এত বাজে বাজে কথা বলছিল। সে কতটা তুচ্ছ, সে কতটা নোংরা, সে একেবারে সেই নোংরা নোংরা অশ্লীল কথাগুলো আমার সাথে ব্যবহার করছিল ফোনের মধ্যে। আমি শুনছিলাম সব কথা, কিন্তু শেষের দিকে আমি একটাই কথা ওকে বললাম, আমি বললাম মনে রাখবে এই জীবন তোমার জীবন নয়। হতে পারে তুমি রাস্তা হারিয়েছো, কিন্তু তুমি খ্রিস্টের প্রেম পেয়েছো। আর যারা খ্রিস্টের প্রেম পেয়েছে তারা নিজেকে প্রশ্ন করুক কি আমি কে কি আমার জন্য সদা প্রভু যেটা সব থেকে প্রিয় ছিল সেটা ক্রুশের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। আমি কে কি জীবন পুস্তকের মধ্যে আমার নাম লেখা আছে, আর আমাকে আহ্বান করেছে, আর আমি আজ বলবো সে বাক্য শুনছি। মানুষকে কি তুমি তার জন্য এত চিন্তিত? মানুষকে কি তুমি তার সাথে সবসময় সাক্ষাৎ করতে আসতে? যদি এবার মানুষ তোমায় খোঁজেনি, তুমি আসতে, তুমি দাঁড়ে দাঁড়িয়ে থাকতে। যদি একজন দ্বার খুলে দেয়, তিনি নিজের প্রত্যেক প্রেম নিয়ে প্রবেশ করেন, আর তিনি বদলে না। আমি ভালোবাসতে জানতাম না, বিশ্বাসীরা ভালোবাসতে জানতাম না। যে আমায় আঘাত করতাম আমি তাকে আঘাত করতাম,
যে আমায় কষ্ট দিত আমি তাকে কষ্ট দিতাম। কিন্তু জানেন, প্রভু আমাকে ভালোবাসতে শিখিয়েছে এই মিনিস্ট্রি করতে করতে, প্রভুর কাজ করতে করতে। কতজন আমাকে বলেছে, কতজন আমাকে বলেছে আমি তোমার মিটিং এর মধ্যে পা দেব না, তোমার মিটিং এর মধ্যে বসবো না। কিন্তু তখন তারা ফেরত আসতো, আপনি বিশ্বাস করবেন আমার মধ্যে কোনো ঘৃণা, কোনো আশঙ্কা থাকতো না, কিন্তু আমার হৃদয়ের মধ্যে আনন্দ ভরে যেত। আর আনন্দেরই ভরে গিয়ে আমি ওকে একই কথাই বলতাম যেটা সদাপ্রভু অপুভাই পুত্রকে দেখে বলেছিল। আনন্দ দিয়ে ভরে যায় কি যখন কেউ হারানো ব্যক্তিকে ফেরত পায়। যে হারিয়ে যায় তাকে লাত মেরে সরিয়ে দেওয়ার উচিত নয়, কিন্তু অপেক্ষায় থাকার উচিত কি আমি ওকে ফেরত পেতে পারি। আমি যে বন্ধুকে হারিয়েছি সেটাকে যেন ফেরত পেতে পারি, আমি যেন খ্রিস্টের জন্য ওকে জিততে পারি। কারণ খ্রিস্টের প্রেমের সীমা নাই কি কত চওড়া, কত পাতলা, কত লম্বা, কত উঁচু আর কত নিচে। প্রথম কোটেশনের মধ্যে যদি আমরা দেখি, ওখানে বলছে প্রথম কোটেশনের মধ্যে বলছে God loves is like an ocean। বলছে প্রভুর প্রেম একটা সাগর, মহাসাগরের মতো, যেটা শুরু হতে তো আমরা দেখতে পাই কিন্তু তার শেষ দেখতে পাই। প্রভুর প্রেম মহাসাগরের মতো, যেটা শুরু তো আমরা দেখতে পাই, মাটি থেকে শুরু হচ্ছে কিন্তু তার শেষ দেখা যায় না, তার শেষ দেখা যায় না, অনন্তকাল লেগে যায়। আর সেই অনন্তকাল তিনি দিতে চায় তার প্রেমকে বোঝাবার জন্য। আজ তিনি পর্দা দিয়ে ঢেকে রেখেছে কি মানুষ যদি সত্য প্রভুকে চায় তাহলে নিজেরা সত্য হোক, ধুয়ে ফেলো ঈশ্বরের অমূল্য রক্ত দিয়ে প্রত্যেক নোংরামি নষ্টামি যেটা হৃদয়ের মধ্যে আমাদেরকে জাকড়ে ধরে রেখেছে, সেসব চিন্তা যেটা আমাদেরকে জাকড়ে ধরে রেখেছে, সেসব ভয় যেটা আমাদেরকে জাকড়ে ধরে রেখেছে, যেটা আমাদেরকে ভালোবাসতে দেয় না, যেটা আমাদেরকে ধৈর্য ধরতে দেয় না, যেটা আমাদেরকে এগাতে দেয় না, যেটা আমাদেরকে বৃদ্ধি পেতে দেয় না। কারণ প্রেম দীর্ঘ সহিষ্ণু, প্রেম মাধুর্যতা, প্রেম কখনো মন্দর হিসাব রাখে না, প্রেম সবসময় ক্ষমা করে, প্রেম সবসময় সত্য সহিত আনন্দ করে। মিথ্যাতে তার আনন্দ নাই, কিন্তু যখন সত্য প্রকাশ হয় সেটার মধ্যে আনন্দ। এটা আমরা যাকে ভালোবাসি আমরা তার কাছে সত্য শুনতে চাই, যদি ওর কাছ থেকে ভুল হয়ে যায় তো আমরা চাই কেউ সত্য বলুক, কারণ সত্য বললে আমরা তাকে লাগিয়ে দিতে পারি। আজকে প্রভু একই জিনিস আপনার কাছ থেকে চাইছে, তুমি যদি সত্যি প্রভুকে ভালোবাসো তাহলে সত্য বলো। সেই সত্য বলতে হতে পারে আমরা হারাই, যাক সব কিছু নিয়ে না, কারণ এরকমই আমার হাত থেকে সব পিছলাচ্ছে, আমার সময় উপস্থিত হচ্ছে, আমার সময় আমি যখন ঘড়ির দিকে তাকাই ঘড়িও বলছে আমার সময় বেরাচ্ছে। আমি এই জগতে অনন্তকালের জন্য নয়, আমাকে যেতে হবে, আমি যা কামিয়েছি আমায় ছাড়তে হবে, আমি যা সব থেকে বেশি এই জগতের মধ্যে ভালোবেসেছি সব ছেড়ে যেতে হবে। তাই অল্প সময়তে ঘৃণা করে জীবনকে নষ্ট করুন না, কিন্তু ক্ষমা করুন, কারণ প্রেম ক্ষমা করে। সর্বসময় সর্বসময় প্রেম ক্ষমা করে। পবিত্র বাক্যের মধ্যে আরেকবার 1 যোহন 3:1 যোহন বলছে, এ কেমন প্রেম তোমার, এ কেমন প্রেম, এই অসাধারণ প্রেমের আমি যোগ্য নয়। ভিতর বলছে প্রভু আমি পাপী, আমার থেকে দূরে যাও, কারণ আমি যোগ্য নয় এই প্রেমে।
আমরা কতজন রয়েছি কি আমরা আজকের দিনে এই কথাটা বুঝতে পারি কি আমি যোগ্য নয়, বলার জন্য নয় কিন্তু হৃদয় থেকে বলি যে আমি যোগ্য নয়। কিন্তু তিনি কেমন প্রেম করলেন আমায়, কি আমার মঙ্গল করে গেল আমি অবাধ্য থাকার স্বার্থে। তিনি ন্যায় বিচারক থাকার স্বার্থেও তিনি আমাকে দয়া করলেন। তার দয়া আমার পাপের থেকে অনেক বড়, আমার প্রত্যেক পাপের থেকে তার দয়া অনেক বড়। কিন্তু আমরা দেখতে পাই না, আমরা শুনতে পাই না, কারণ আমাদের মনকে দিয়াবল চিন্তা দিয়ে ধরে রেখেছে। চিন্তা কি কালকে কি হবে, চিন্তা কি করে চালাবো, চিন্তা কি করে চলবো, কিসের চিন্তা? মরতে তো আমাদের প্রত্যেক জনকেই আছে। যদি আমাদেরকে মরতেই আছে, যদি আমাদেরকে যেতেই আছে, যদি আমার হিসাব আমাকে দিতেই আছে, তো আমি দেব আমার প্রেমের হিসাব, ঘৃণার নয়। আমি দেব আমার প্রেমের হিসাবকে। আমি প্রেম করেছি প্রভু, যেখানে আমি প্রেম করতে পারিনি আমি সেখানে ভালোবেসেছি, যেখানে আমি দাঁড়াতে পারিনি সেখানে আমি দাঁড়িয়েছি। হতে পারে কি এই জগতের মধ্যে তুমি সবাইকে ভালোবেসে যাও, তুমি ভালোবাসা নাও পাও। মানুষের কাছ থেকে যদি ভালোবাসা পেয়ে যাও, প্রভুর কাছে কোনো পুরস্কার নাই। এই জগৎ তুমি ভালোবাসছো আর সেই ভালোবাসাটা মানুষের কাছ থেকে ফেরত পাচ্ছ না, সেটা প্রভুর কাছে সাধুবাদের বিষয়। আর সেই পুরস্কার সেটা ফলের মধ্যে আমাদের জীবনের মধ্যে উৎপন্ন হয়। আর ওই এক একটা ফল যখন আমাদের সাথে জুড়তে লাগে, ওই এক একটা ফল হলো এক একটা প্রেমের ফল। ওই আত্মার গালাতীয় 5:22 মধ্যে যেসব ফলের কথা বলে যে সব প্রেমের সাথে জড়িত, ওটা একটা মালার মতো, যেটার মধ্যে একটা পুঁতিগুলোকে জড়ি করা, কি যদি একটাও বেরিয়ে যায় তো ধর ধর করে সব পড়ে যাবে। ওটা পুরোপুরি ভাবে ধরে রাখে দ্য ফুলনেস অফ গড, প্রভুতে পুরো বৃদ্ধি পাওয়া। আর সেটা তখনই হয় যখন কি আমার সাথে অনেক খারাপ করলো, কিন্তু তবু আমি ভাবলাম কি না যাকো দুর্বল জানে না, ও সেই সত্য জানে না যে সত্য তুমি জানো আর আমি জানি। পবিত্র বাক্যের মধ্যে বলছে, see what great love the Father has lavished on us, that we should be called the children of God, and that is what we are. The reason the world does not know us is that it does not know Him. বলছে আজকের দিনে যদি জগৎ আমাদেরকে চেনে না, জানে না, আমি ভালো কাজ করছি কিন্তু সেটার সমর্থন আমি পাচ্ছি না, কেউ অ্যাপ্রিশিয়েট করছে না আমার কাজগুলো, কারণ তারা তাকে চেনে না। আমি সৎ প্রেম কেন করব যখন ও আমার সাথে মিথ্যা প্রেম করছে? আমি সৎ প্রেমের জন্য করব, কারণ আমি পরীক্ষা দিচ্ছি। এই জীবন একটা পরীক্ষা, আমাকে তার হাত থেকে পুরস্কার পাওয়ার আশা। আমি যখন এই জীবন শেষ করি, আমি তখন চোখ খুলতে চাই তার চরণে। আজ প্রত্যেক ধর্ম এক কথা বলবে কি প্রেমের থেকে ঊর্ধ্বে কিছু নাই। কেন বিশ্লেষিত দিচ্ছি সেই প্রেম? কিরকম প্রেম তিনি আমাদের করলেন কি তিনি আমাদেরকে সন্তান হওয়ার যোগ্য করে তুললেন। আর সেটাই আমরা ঈশ্বরের সন্তান। এর জন্য জগৎ আমাদেরকে চিনল না, কারণ তারা ঈশ্বরকে চিনল না। তাই আজ আমি আশা করি না তাদেরকে, যখন আমি তাদের জন্য কিছু করি বা যদি কেউ ফেরত আসছে তাকে আনন্দ দিই, যখন আমি জড়িয়ে নিই আমার মণ্ডলীর মধ্যে। সেই পিতার প্রেম তোমার হৃদয়ের মধ্যে থাকার দরকার।
কি যখন ও হেরে ফেরত আসছে, দরজা খুলে রাখো। অপেক্ষায় থাকো, ধৈর্য ধরে রাখো, কারণ ধৈর্য নিজের কাজ কি সাধন করবে। আর যখন ধৈর্যর কাজ সাধন হয়, তখন তোমার মধ্যে কোনো ত্রুটি পাওয়া যাবে না, কোনো ত্রুটি পাওয়া যাবে না, কোনো ত্রুটি পাওয়া যাবে না। ইউ বি ব্লেমলেস, বিকজ লাভ কভার্স মাল্টিটিউড অফ সিন। তোমার প্রত্যেক পাপকে ঢেকে দেবে তোমার প্রেম। আর সেই প্রেম বীজ তোমার হৃদয়ের মধ্যে বপন করা হচ্ছে। তো দেখো, আজকে দিনে তুমি কার সাথে কথা বলছো? আমাদের কাছে বেশি সময় নেই। বেশি সময়। পবিত্র বাক্যের মধ্যে 1 যোহন 3:18, Dear children, let us not love with words or speech, but in action and in truth. বলছে এবার মুখে প্রেম নয়, কিন্তু কার্য এবং সত্যতে প্রেম করা। যে আমি কোনো মানুষকে ব্যবহার করব না, সব থেকে প্রথম আমি কোনো মানুষকে নিজের কথার দ্বারা আঘাত করব না। এই যদি আমি মুখ খুলি, তো তার ভালোর জন্য মুখ খুলব, তার মন্দর জন্য না। তাকে পথ দেখানোর জন্য মুখ খুলব, তাকে হারানোর জন্য নয়। তাকে দাঁড় করাবার জন্য মুখ খুলব, তাকে ফেলে দেওয়ার জন্য নয়। বলগা, যত প্রেম এখানে ভরবে, অতই মুখের কথা বদলাবে। ওরকম বদলাবে কি যারা তোমায় আঘাত করেছে, তুমি তাদের জন্য প্রার্থনা করতে পারবে। যারা তোমায় আঘাত করেছে, তুমি তাদের জন্য প্রার্থনা করতে পারো, তাদেরকে ভালোবাসতে পারবে। তুমি একটা প্রকৃত বন্ধু হয়ে উঠবে, তুমি একটা প্রকৃত বাবা, একটা প্রকৃত মা হয়ে উঠবে, একটা প্রকৃত সঙ্গী হয়ে উঠবে, একটা প্রকৃত বউ হয়ে উঠবে, স্বামী হয়ে উঠবে, একটা সত্য ব্যক্তি হয়ে উঠবে। সত্য লোক নাই, যখন একটা সত্য ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়, সেটার মূল্য এখানে নাই, কারণ এটা ঈশ্বরের রাজ্য নয়। ঈশ্বরের রাজ্য আসছে। আমি এখানকার বাসিন্দা নয়, আপনারা এখানকার বাসিন্দা নয়, তাই এখানে গ্রাহ্য হওয়ার জন্য কোনো কার্য করুন না, কিন্তু ঈশ্বরের রাজ্যকে আনার জন্য প্রত্যেক কার্য করুন। পবিত্র বাক্য যোহন 15:13 বলছে, এর থেকে বড় প্রেম নাই কি একটা বন্ধু একটা বন্ধুর জন্য জীবন দেয়। কোথায় গেল সেই প্রেম? কোথায় গেল সেই ভালোবাসা? আমি কি তিত হয়ে গেছি, না আমি পাষাণ হয়ে গেছি, না আমি আমার হৃদয়ে উপলব্ধি আর করতে পারে না। আমি কি প্রভুর স্বর্গরাজ্য আসছে দেখতে পাচ্ছি? প্রভু যে চোখ খুলে দেখো, ফসল অনেক, মজদুর অনেক কম। চোখ খুলে দেখো, ঈশ্বরের রাজ্য এখানে। তুমি কি দেখতে পাচ্ছ? কারণ যারা ঈশ্বরে জাত, তারা নিজেকে প্রস্তুত করছে প্রত্যেক পরীক্ষাকে পার করার জন্য। তারা হাত জোর করে বসে আছে যেন তারা পরীক্ষা পার করতে পারে। তারা স্বার্থ নিয়ে আর মেশে না, কিন্তু পবিত্র বাক্য নিয়ে মেশে।
তাতে যখন জীবনের সাথে পবিত্র বাক্য মিলে যায়, যেরকম আপনারা জানেন আটার মধ্যে যেটাকে রুটি বানানো হয়, ওর মধ্যে একটু ইস্ট দিলেই একটু পুরো আটাটাকে ফুলিয়ে দেয়। তাইতে আমাদের মধ্যে একটু পাপ থাকায় আমাদের জীবনটাকে নষ্ট করে দেয়। তাইতে প্রভু বলেছিল কি যখন তোমরা রুটি বানাবে ইস্ট বাইরে করে দাও, কারণ একটু একটু যদি পড়ে আটাটাকে ফুলিয়ে দেয়। একটু ইস্ট যদি পড়ে ময়দার মধ্যে ওটাকে ফুলিয়ে দেয়। সেরকম একটু বাক্য যদি তোমার হৃদয়ের মধ্যে পড়ে সেটা তোমায় পবিত্র করে তুলতে পারে।